আসসালামু আলাইকুম, স্বাগতম বাংলা স্কুপ সংবাদে। আমি মোহাম্মদ কিবরিয়া আজকের সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। বিমান থেকে ফেলা হলো একের পর এক বোমা, ৪০ জনের মৃত্যু। যুক্তরাষ্ট্রের বিদ্যুৎ গতির যুদ্ধ কৌশলে অনিরাপদ বিশ্ব। গুপ্তচর, ড্রোন আর ব্লোটর্চ, মাদুরোকে ধরতে যেসবের সাহায্য নিয়েছে যুক্তরাষ্ট্র। ইরাক যুদ্ধের বিতর্কিত ভূমিকায় গাজার শান্তি বোর্ড থেকে বাদ পড়লেন টনি ব্লেয়ার। বিশ্ব মোড়ল আমেরিকার ট্রাম্পকাণ্ডের হুমকিতে আতঙ্ক সারা বিশ্ব। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বাংলা স্কুপ সংবাদে। আমি মোহাম্মদ কিবরিয়া। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। একটি চরম অশান্ত ও থমথমে পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে বর্তমান বিশ্ব রাজনীতি। সম্প্রতি একটি ভয়াবহ বিমান হামলার ঘটনায় অন্তত ৪০ জন সাধারণ মানুষের মর্মান্তিক মৃত্যু হয়েছে, যা আন্তর্জাতিক মহলে ব্যাপক উদ্বেগের সৃষ্টি করেছে। স্থানীয় এবং আন্তর্জাতিক সংবাদ সংস্থাগুলোর রিপোর্ট অনুযায়ী নির্দিষ্ট একটি অঞ্চলে কোনো পূর্ব সতর্কতা ছাড়াই আকাশপথ থেকে একের পর এক শক্তিশালী বোমা নিক্ষেপ করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হঠাৎ করেই আকাশের নিস্তব্ধতা ভেঙে বিমানের গর্জন শোনা যায় এবং মুহূর্তের মধ্যেই জনবহুল এলাকায় আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে। এই হামলায় যারা প্রাণ হারিয়েছেন তাদের মধ্যে নারী ও শিশুর সংখ্যাই বেশি বলে প্রাথমিকভাবে জানা গেছে। উদ্ধারকারীরা ধ্বংসস্তূপের নিচ থেকে এখনও অনেককে খুঁজে বের করার চেষ্টা করছেন, তাই মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। মানবিক সংস্থাগুলো এই ঘটনাকে অত্যন্ত দুঃখজনক এবং আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে অভিহিত করেছে। তারা বলছেন যে যুদ্ধ বা সংঘাত যাই হোক না কেন, সাধারণ বেসামরিক মানুষের জীবন এভাবে ঝুঁকির মুখে ফেলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এই ঘটনাটি এমন এক সময় ঘটল যখন ওই অঞ্চলে শান্তি আলোচনার একটি ক্ষীণ আশা দেখা দিয়েছিল, কিন্তু এই বড় ধরনের প্রাণহানি সেই সম্ভাবনাকে আরও দূরে ঠেলে দিল। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ধ্বংসলীলার ভিডিও এবং ছবি ছড়িয়ে পড়ার পর সারা বিশ্বে নিন্দার ঝড় উঠেছে। সাধারণ মানুষ প্রশ্ন তুলছেন যে আর কতদিন এভাবে নিরপরাধ মানুষকে প্রাণ দিতে হবে। আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন, এই ধরনের হামলা কেবল সংশ্লিষ্ট দেশগুলোকেই নয়, বরং পুরো অঞ্চলের স্থিতিশীলতাকে নষ্ট করে দেবে। দর্শক, এই পুরো পরিস্থিতি নিয়ে আপনার কি মত? কমেন্ট বক্সে আমাদের জানাতে ভুলবেন না। এই ধরনের গুরুত্বপূর্ণ খবরের আপডেট নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশের বেল আইকনটি চেপে দিন, যাতে কোনো আপডেট মিস না হয়। আমরা আশা করি বিশ্ব নেতারা এই সংঘাত বন্ধের দ্রুত কার্যকর পদক্ষেপ নেবেন এবং শান্তি ফিরিয়ে আনবেন। এই ভয়াবহ ঘটনার পেছনের প্রকৃত কারণ এবং দায়ীদের খুঁজে বের করতে আন্তর্জাতিক তদন্তের দাবিও জোরালো হচ্ছে। একটি সুস্থ ও নিরাপদ পৃথিবীর প্রত্যাশায় আমরা সবাই এই সংঘাতময় পরিস্থিতির অবসান চাই। বর্তমান বিশ্বের সামরিক কৌশলে এক বিরাট পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে, এবং এক্ষেত্রে সবচেয়ে আলোচিত নাম হচ্ছে যুক্তরাষ্ট্রের তথাকথিত বিদ্যুৎ গতির যুদ্ধ কৌশল। সামরিক বিশ্লেষকরা বলছেন, আধুনিক প্রযুক্তির চরম শিখরে দাঁড়িয়ে আমেরিকা এমন সব যুদ্ধ সরঞ্জাম এবং কৌশল উদ্ভাবন করছে যা চোখের পলকে একটি পুরো দেশ বা অঞ্চলকে নিয়ন্ত্রণে নিতে সক্ষম। একে অনেকে হাইপারসনিক বা সুপারফাস্ট টেকনোলজি হিসেবেও আখ্যা দিচ্ছেন। তবে এই বিদ্যুৎ গতির যুদ্ধ প্রস্তুতি বিশ্বকে আরও বেশি অনিরাপদ করে তুলছে বলে মনে করা হচ্ছে। কারণ যখন একটি দেশ তার আক্রমণ ক্ষমতাকে কয়েকগুণ বাড়িয়ে দেয়, তখন অন্যান্য প্রতিদ্বন্দ্বী দেশগুলো পাল্টা ব্যবস্থা হিসেবে একই ধরনের বা তার চেয়ে ভয়াবহ অস্ত্র তৈরির প্রতিযোগিতায় লিপ্ত হয়। এতে করে একটি নতুন অস্ত্র প্রতিযোগিতা শুরু হয়েছে, যা বিশ্ব শান্তির জন্য সরাসরি হুমকি। এই কৌশলের মূল ভিত্তি হল কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই চালিত ড্রোন, হাইপারসনিক মিসাইল এবং এমন সব সার্ভেইলেন্স সিস্টেম যা শত্রুর অবস্থান শনাক্ত করতে কয়েক সেকেন্ড সময় নেয়। বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, গতির এই লড়াইয়ে মানুষের নিয়ন্ত্রণ কমে যাচ্ছে এবং যান্ত্রিক ভুলের কারণে যে কোনো সময় বড় ধরনের বিপর্যয় ঘটে যেতে পারে। সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়াচ্ছে এই ভেবে যে আধুনিক এই যুদ্ধের ময়দান এখন আর কেবল সীমান্তে সীমাবদ্ধ নেই। সাইবার হামলা এবং মহাকাশ প্রযুক্তির মাধ্যমে এটি প্রতিটি মানুষের ব্যক্তিগত জীবনকেও আক্রান্ত করতে পারে। নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, বিশ্বের ক্ষমতাধর দেশগুলোর মধ্যে এই যে শ্রেষ্ঠত্ব প্রমাণের লড়াই, তা সাধারণ দেশগুলোর নিরাপত্তাকে চরম ঝুঁকির মুখে ফেলে দিচ্ছে। এই পরিস্থিতির কারণে বিশ্বের বিভিন্ন প্রান্তে ছোট ছোট সংঘাত আরও উস্কে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। ভিডিওটি আপনাদের গুরুত্বপূর্ণ মনে হলে লাইক দিন এবং শেয়ার করে অন্যদেরও জানার সুযোগ করে দিন। যুক্তরাষ্ট্র তাদের এই কৌশলকে আত্মরক্ষার অংশ বললেও বিশ্বব্যাপী এর নেতিবাচক প্রভাব নিয়ে আলোচনা এখন তুঙ্গে। আসলে কি প্রযুক্তি আমাদের জীবনকে নিরাপদ করছে, নাকি আমাদের অজান্তেই এক ধ্বংসাত্মক ভবিষ্যতের দিকে ঠেলে দিচ্ছে? আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন।
আমরা প্রতিনিয়ত চেষ্টা করি এই ধরনের জটিল ভূরাজনৈতিক বিষয়গুলো আপনাদের সামনে সহজভাবে তুলে ধরতে। পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে নিয়ে যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের যে টানাপোড়েন তা এখন এক নতুন মোড় নিয়েছে। সম্প্রতি ফাঁস হওয়া বিভিন্ন তথ্য থেকে জানা যাচ্ছে যে মাদুরোকে ধরার জন্য বা তার গতিবিধি পর্যবেক্ষণ করার জন্য যুক্তরাষ্ট্র গুপ্তচর, অত্যাধুনিক ড্রোন এবং এমনকি বিশেষ ধরনের প্রযুক্তিগত সরঞ্জাম বা ব্লো টর্চের মতো ব্যবস্থার সাহায্য নিয়েছে। এখানে ব্লো টর্চ বিষয়টি রূপক অর্থে বা বিশেষ কোনো অপারেশনাল কোড হিসাবে ব্যবহৃত হতে পারে, যা সরাসরি মাদুরোর নিরাপত্তা বলয়কে ভেদ করার ইঙ্গিত দেয়। মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো দীর্ঘদিন ধরেই ভেনেজুয়েলার অভ্যন্তরীণ রাজনীতি এবং মাদুরোর গতিবিধির ওপর কড়া নজর রাখছে। প্রযুক্তির এই লড়াইয়ে ড্রোন এখন প্রধান অস্ত্র হয়ে দাঁড়িয়েছে, যা কোনো দেশের সীমানা অতিক্রম না করেও অদৃশ্যভাবে তথ্য সংগ্রহ করতে সক্ষম। মাদুরো অবশ্য একাধিকবার অভিযোগ করেছেন যে তাঁকে ক্ষমতাচ্যুত করার জন্য ওয়াশিংটন বিভিন্ন ধরনের ষড়যন্ত্র এবং গুপ্ত হত্যার চেষ্টা চালাচ্ছে। তবে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে সবসময়ই বলা হয়েছে যে তারা কেবল ওই অঞ্চলে গণতন্ত্র প্রতিষ্ঠা এবং মানবাধিকার রক্ষা করতে চায়। এই যে গোয়েন্দা তৎপরতা এবং আধুনিক প্রযুক্তির ব্যবহার, এটি দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ককে তলানিতে নিয়ে ঠেকেছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত এই অপারেশনগুলো এতটাই গোপনীয় যে সাধারণ মানুষের কাছে এর খুব সামান্য অংশই পৌঁছায়। তবে বর্তমানে প্রযুক্তি এতটাই উন্নত যে রাডারের নজর এড়িয়ে বা ফেশিয়াল রিকগনিশন ব্যবহার করে যে কোনো ব্যক্তিকে ট্র্যাক করা এখন সময়ের ব্যাপার মাত্র। এই পুরো বিষয়টি আন্তর্জাতিক রাজনীতিতে একটি বড় বিতর্কের জন্ম দিয়েছে। একটি সার্বভৌম দেশের রাষ্ট্রপ্রধানকে এভাবে নজরদারিতে রাখা কতটা যুক্তিযুক্ত? আপনারা কি মনে করেন এই ধরনের গোয়েন্দা তৎপরতা কি সত্যিই শান্তি বজায় রাখতে সাহায্য করে নাকি সংঘাত বাড়ায়? আমাদের চ্যানেলে আপনার মতামত শেয়ার করুন। আমরা সবসময় চেষ্টা করি আপনাদেরকে নিরপেক্ষ তথ্য দিয়ে সচেতন রাখতে। যদি আমাদের এই ভিডিওটি ভালো লাগে তবে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যান। মাদুরো এবং যুক্তরাষ্ট্রের এই স্নায়ুযুদ্ধ শেষ পর্যন্ত কোন দিকে মোড় নেয় তা দেখতে আমাদের চোখ রাখতে হবে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোর ওপর। সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারের নাম শুনলেই 2003 সালের ইরাক যুদ্ধের কথা মনে পড়ে যায় অনেকের। সেই বিতর্কিত যুদ্ধের স্মৃতি এবং তাতে তার ভূমিকা নিয়ে অভিযোগ যেন আজও তার পিছু ছাড়ছে না। সম্প্রতি জানা গেছে গাজার জন্য গঠিত একটি আন্তর্জাতিক শান্তি বোর্ড বা মানবিক সহায়তা সংক্রান্ত বিশেষ কমিটি থেকে বাদ পড়েছেন টনি ব্লেয়ার। এর পেছনের প্রধান কারণ হিসাবে ইরাক যুদ্ধে তার বিতর্কিত সিদ্ধান্ত এবং মধ্যপ্রাচ্যে তার অতীত কার্যকলাপকে দায়ী করা হচ্ছে। ফিলিস্তিনপন্থী বিভিন্ন সংগঠন এবং আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো ব্লেয়ারের অন্তর্ভুক্তির তীব্র বিরোধিতা করেছিল। তাদের দাবি ছিল, যিনি এক সময় একটি অবৈধ যুদ্ধের সূচনা করতে সাহায্য করেছিলেন, তিনি কিভাবে একটি অঞ্চলের শান্তি প্রক্রিয়ায় যুক্ত হতে পারেন। ইরাক যুদ্ধের সময় ব্লেয়ারের সরকারের দেওয়া তথ্যগুলো পরবর্তীতে ভুল প্রমাণিত হয়েছিল, যা লাখ লাখ মানুষের মৃত্যু এবং মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী অস্থিরতার কারণ হয়ে দাঁড়ায়। গাজার বর্তমান পরিস্থিতিতে যেখানে কয়েক হাজার সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে, সেখানে ব্লেয়ারের মতো একজন ব্যক্তিত্বকে যুক্ত করাকে অনেকেই হঠকারী সিদ্ধান্ত হিসাবে দেখেছিলেন। এই প্রতিবাদের মুখে শেষ পর্যন্ত তাকে শান্তি বোর্ড থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বিভিন্ন সূত্র নিশ্চিত করেছে। এই ঘটনাটি প্রমাণ করে যে অতীত কর্মফল রাজনীতিতে কতটা গুরুত্বপূর্ণ হতে পারে। ব্লেয়ারের রাজনৈতিক কেরিয়ারের এই অধ্যায়টি বর্তমান প্রজন্মের কাছে একটি বড় শিক্ষা। আন্তর্জাতিক রাজনীতিতে কোনো নেতার গ্রহণযোগ্যতা নির্ভর করে তার অতীত নেওয়া সিদ্ধান্তের ওপর। গাজার শান্তি বোর্ডের এই পদক্ষেপকে অনেকেই স্বাগত জানিয়েছেন, কারণ তারা মনে করেন শান্তি প্রক্রিয়ায় এমন মানুষের প্রয়োজন যাদের স্বচ্ছতা এবং নিরপেক্ষতা নিয়ে কোনো প্রশ্ন নেই। দর্শক, আপনি কি মনে করেন টনি ব্লেয়ারকে বাদ দেওয়া সঠিক সিদ্ধান্ত ছিল? আমাদের কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত দিন। আপনাদের প্রতিটি লাইক এবং কমেন্ট আমাদের আরও ভালো কন্টেন্ট তৈরিতে উৎসাহ দেয়। বিশ্ব রাজনীতির এমন সব চাঞ্চল্যকর খবর জানতে আমাদের চ্যানেলটি আজই সাবস্ক্রাইব করুন। আমরা সবসময় চেষ্টা করি খবরের পেছনের খবর আপনাদের সামনে তুলে ধরতে। সারা বিশ্বের মোড়ল হিসেবে পরিচিত আমেরিকা এখন এক অস্থির সময়ের মধ্য দিয়ে যাচ্ছে, আর তার কেন্দ্রে রয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তার আসন্ন নির্বাচনের সম্ভাবনা এবং তার দেওয়া বিভিন্ন কড়া নীতিমালার হুমকি সারা বিশ্বের অর্থনীতি ও রাজনীতিতে এক ধরনের আতঙ্কের সৃষ্টি করেছে। ট্রাম্পের রাজনৈতিক কর্মকাণ্ড, যাকে অনেকে ট্রাম্প কাণ্ড হিসেবে অভিহিত করছেন, তা কেবল আমেরিকার অভ্যন্তরীণ বিষয় নয়, বরং এর প্রভাব পড়ছে এশিয়া থেকে ইউরোপ পর্যন্ত।
ট্রাম্পের আমেরিকা ফার্স্ট পলিসি বা বাণিজ্য যুদ্ধের হুমকি বিশ্বের বড় বড় বাজারগুলোতে অস্থিরতা তৈরি করেছে। আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন, যদি ট্রাম্প পুনরায় ক্ষমতায় আসেন তবে ন্যাটো জোটের ভবিষ্যৎ, জলবায়ু চুক্তি এবং আন্তর্জাতিক বাণিজ্য সম্পর্কের আমূল পরিবর্তন ঘটতে পারে। অনেক দেশই আশঙ্কা করছে যে ট্রাম্পের কঠোর ইমিগ্রেশন নীতি এবং রক্ষণশীল অর্থনৈতিক পরিকল্পনা বিশ্বায়নের এই যুগে এক ধরনের দেওয়াল তৈরি করবে। বিশেষ করে উন্নয়নশীল দেশগুলো, যারা মার্কিন সাহায্যের উপর নির্ভর করে, তারা এখন তাদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত। এছাড়া ট্রাম্পের বিভিন্ন বিতর্কিত মন্তব্য এবং পররাষ্ট্র নীতি নিয়ে তার অস্থিতিশীল অবস্থান বিশ্ব নেতাদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ বাড়ছে যে ট্রাম্পের এই প্রত্যাবর্তনের ফলে কি বিশ্বে আরও নতুন কোনো যুদ্ধের সূচনা হবে নাকি অর্থনৈতিক মন্দা দেখা দেবে। আমেরিকার অভ্যন্তরীণ রাজনীতিতে যে বিভাজন তৈরি হয়েছে তা বিশ্ব মোড়ল হিসেবে দেশটির অবস্থানকেও কিছুটা দুর্বল করেছে বলে অনেক বিশেষজ্ঞ মনে করছেন। তবে ট্রাম্পের ভক্তরা মনে করেন তার এই কঠোর অবস্থানই আমেরিকাকে আবার শক্তিশালী করবে। এই দ্বিমুখী পরিস্থিতি বিশ্বকে এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে নিয়ে যাচ্ছে। ট্রাম্পের এই হুমকি বা তার প্রভাব নিয়ে আপনাদের কি পর্যবেক্ষণ আমাদের সাথে শেয়ার করুন। যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত সাবস্ক্রাইব করে নিন এবং বেল আইকনটি অন করে দিন। আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আজকের মতো সংবাদ বিশ্লেষণ এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন।